গো, সকাল থেকে দেখছি কিছুই খাওনি। কিছু হয়েছে? কি আর হবে, মিত্তির মশাই আবার লোক পাঠিয়েছে। কেন, টাকার জন্য? হ্যাঁ, 3 বছর আগে চাষের জন্য যে টাকা দিয়েছিল, এখন সুদে আসলে সেটা ডবল হয়ে গেছে। আমরা তো একটু একটু করে শোধ করছি। ওতে মিত্তির মশাইয়ের হবে না। তাহলে কি বলেছে বলো? বলেছে টাকা দিতে না পারলে রাধাকে বিয়ে করবে। কি বলছো তুমি? সেটাই সত্যি। একটা 14 বছরের মেয়ের সাথে 60 বছরের বুড়োর বিয়ে দিতে হবে? আমি কি তা চাই? তাহলে না বলে দাও। তাহলে আমাদের জমি জমা সব নিয়ে নেবে, আমাদেরকে পথে বসতে হবে। জমি গেলে যাক, তাহলে মেয়ের জীবন? আমি কোনো কিছু বুঝতে পারছি না, তুমি কিছু একটা করো। বাবা, তুই এখনো স্কুলে যাসনি মা? আমার কি সত্যি বিয়ে দিয়ে দেবে? আমি কি তোমাদের বুকের বোঝা? না না মা, কখনোই না। তাহলে কেন? গরিব মানুষের ভাগ্য এমনই হয় মা। আমি পড়াশোনা করতে চাই বাবা। মেয়েদেরও তো পড়াশোনা করে কি হবে মা? অনামিকা দিদিমণি বলেন, পড়াশোনা করলে মানুষ নিজের পায়ে দাঁড়াতে পারে। শুনেছো আমাদের মেয়ে কি বলছে? বাবা, আমি শিক্ষিকা হতে চাই, গ্রামের মেয়েদেরকে পড়াতে চাই। স্বপ্ন দেখিস না মা, গরিবের স্বপ্ন বেশি দিন বাঁচে না। হারাধন, হারাধন আজিজ নাকি? হারাধন, হারাধন আজিজ নাকি? ও মিত্তি মশাই, আমার টাকার ব্যবস্থা হয়েছে? আর একটু সময় দিন মিত্তি মশাই। 3 বছর ধরে তো সময় দিয়েই আসছি, আর কত সময় দেব? এবছর ফসল ভালো হলেই। চুপ! টাকা দিতে পারবি না আমি জানি, তাই বলছি শোন। বলছি রাধার সাথে আমার বিয়েটা দিয়ে দে। মিত্তির মশাই, ও তো এখনো শিশু। শিশু হলে কি হয়েছে? আমাদের সময় তো 12-13 বছরে বিয়ে হতো। ওর জীবনটা নষ্ট হয়ে যাবে যে। আমার বাড়িতে রানীর মতো থাকবে, আমি কথা দিলাম। সুখ কি শুধু ভাত কাপড়ে হয় মিত্তির মশাই? আমি 3 দিনের মধ্যে সিদ্ধান্ত চাই হারাধন। চললুম। কি হলো রাধা, এখানে দাঁড়িয়ে কি করছিস? আজকে আমি ক্লাসেও দেখছিলাম তোর পড়াশোনা কোনো মন লাগছিল না, কেমন যেন উদাস উদাস ছিলিস তুই। ম্যাডাম, বাবা মিত্তির মশাইয়ের সঙ্গে আমার বিয়ে ঠিক করেছে। কি বলিস? বাবা ঋণ শোধ করতে পারছেন না। তোর এখন মাত্র 14 বছর বয়স, এই বয়সে বিয়ে? আমি তোর বাবার সাথে কথা বলছি। সত্যি দিদিমণি, আমি পড়তে চাই। হ্যাঁ, একদম তুই পড়বি। আজই আমি তোর বাবার সাথে কি কথা বলছি, তুই পড়বি, আমি কথা দিচ্ছি তোকে। চল, স্কুল ছুটি হয়ে গেছে। রাজন বাবু,
একটু শুনুন তো। এই রাধা, দিদিমণি এসছে রে, চেয়ারটা নিয়ে আয়। আরে দিদিমণি যে, বসুন। বসুন। মা, আমার গামছাটা একটু নিয়ে আয় তো। তা বলুন দিদিমণি, কি মনে করি? আপনার সঙ্গে কিছু কথা আছে আমার। মা, তুই একটু ভেতরে যা, তোর বাবার সাথে আমার কিছু কথা আছে। সব শুনেছি আমি। আমি খারাপ বাবা দিদিমণি। না, আপনি অসহায় বাবা। আমার কোনো উপায় নেই। উপায় আছে। কি উপায়? মেয়ের জীবন নষ্ট করা কোনো উপায় হতে পারে না। কিন্তু ঋণ? শুনুন, ঋণ শোধ করা যায়, কিন্তু একটা মেয়ের শৈশব নষ্ট হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। ঠিক বলেছেন দিদিমণি, এইটাই আমি ওকে বোঝাতে পারি না। আপনি কি জানেন, রাধা আমাদের স্কুলে সমস্ত মেধাবী ছাত্রীদের মধ্যে একজন। সেটা আমি জানি দিদিমণি। ওর চোখে আমি স্বপ্ন দেখি ও অনেক দূর পর্যন্ত যাবে। কিন্তু আমি যে অসহায় দিদিমণি। এই যে টাকা? হ্যাঁ, নিতিন বসার কাছ থেকে যত লোন নিয়েছিলেন এই টাকা দিয়ে সব শোধ করবেন। না না, এ টাকা আমি নিতে পারবো না দিদিমণি। না না দিদিমণি, এটা আমরা নিতে পারবো না। কেন পারবেন না? এত টাকা? আমার তো কোনো ছেলে মেয়ে নেই। রাধাকে আমি আমার নিজের মেয়ের মতনই মনে করি। রাধাকে আমি রোজ স্কুলে দেখি, ওর স্বপ্নগুলোকেও দেখতে পাই, কিন্তু সামান্য টাকার জন্য একটা শিশুর শৈশব নষ্ট হয়ে যাবে, ওর ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারি না। এত টাকা ঋণ আমি কিভাবে শোধ করব দিদিমণি? আপনাকে কোনো ঋণ শোধ করতে হবে না, শুধু আমায় একটা কথা দেবেন। কি কথা? আপনার মেয়ে যতদিন পড়তে চায় ততদিন পড়াবেন, ওর পরে যেন বন্ধ না হয়। এই নিন, টাকাটা নিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদিমণি। আরে ধন্যবাদ বলে আমায় ছোট করছেন কেন? না না, সেটা না, আজকে আপনি আমার দুর্দিনে আমার পাশে দাঁড়ালেন। কি হয়েছে? কি ঠিক করলি রে হারাধন? এই নিন মিত্তির মশাই, আপনার সমস্ত টাকা। হ্যাঁ, এতগুলো টাকা তুই পেলি কোথায়? আমি দিয়েছি। একটা মেয়ের জন্য এতগুলো টাকা? একটা মেয়ের জন্য নয়, একটা ভবিষ্যতের জন্য। রাধা কোনো ঋণের জিনিস নয়, ওরও একটা স্বপ্ন আছে। আমি গরিব হতে পারি, কিন্তু নিজের মেয়েকে বিক্রি করব না। জমি চলে গেলে যাবে, কিন্তু মেয়ের জীবন নয়। বাবা, আজ বুঝেছি মা, মেয়ের স্বপ্নের চেয়ে বড় কোনো ঋণ নেই। এই নিন মিত্তির মশাই, আপনার টাকা। টাকাটা নে, তোকে দেখে নেব হারাধন, বলে গেলুম। মা, তুই মন খারাপ করিস না মা, তুই যতদূর পড়তে চাস আমি তোকে পড়াবো। অনেক দেরি হয়ে যাবে, কতটা রাস্তা যেতে হবে। হ্যাঁ, বন্ধুর বাড়ি। আরে ওই তো দিদিমণি আসছে। দিদিমণি ভালো আছেন? ভালো আছি। নমস্কার। নমস্কার, আপনারা কেমন আছেন? ভালো ভালো আছি। আছি। আচ্ছা, আপনারা একটু কি করছেন? এই আমরা একটু সামনেই একটা ফ্ল্যাট নিয়েছি। ও, ফ্ল্যাট নিয়েছেন? খুব। তা আপনাদের সাথে কি আপনার মেয়ের কথা হয়? সে তো রোজই কথা হয়, ও যেখানে থাকে সেখানে তো এখন অনেক রাত। আমার মেয়ে তো আপনার কথা প্রায়ই বলে। ও আচ্ছা আচ্ছা, তা ওর সাথে তো আমার প্রায় দিনই ফেসবুকে কথা হচ্ছে। তো আর কিছুদিনের মধ্যে তো ও ইন্ডিয়াতে আসছে। সবই আপনার জন্য দিদিমণি। আপনি যদি ওই দিন ওই সাহায্যটা না করতেন, তাহলে আজকে আমার মেয়ে ওই জায়গায় পৌঁছাতে পারতো না। থাক না হারাতন্দা,
কেন ওসব কথা আবার বলছেন? আরে আপনার মেয়ের যোগ্যতা ছিল, তাই তো অতদূর পর্যন্ত পৌঁছাতে পেরেছে। দেখুন না আগামী দিনে আরও কত অ্যাচিভ করে। সব আপনারই আশীর্বাদ দিদিমণি। ঠিক আছে দিদিমণি, আমরা তাহলে আসি, আপনি একবার আসবেন আমাদের বাড়ি। আপনি একবার আসছেন। নমস্কার।